বাকল বাকল কই রে তোর রেজাল্টের কি খবর? কিসের রেজাল্ট বাবা? গাড়ি কথা কাজ জানিস না আজ কি বড়া? হ্যাঁ কি বলটা বাবা? দিবা আর কি বড়া? হ্যাঁ বল কি বড়া? মদনার বেটির বিয়া বটা বাবা। আজকে ভোজটা আমাদেরকে কই কাট দে, তুই যদি বলিস তো খাতে যাব। গরু কথা কার মোটামুটি বিয়া আজ রেজাল্ট বড়া রেজাল্ট। হ্যাঁ মাধ্যমিক দিস নাই? দিয়েছি তো। তবে না আজ রেজাল্ট বড়া যখন তোমার কাছে দেখ কথা পাইছি এত জলদি রেজাল্ট আগে জানলে আমি ঘরেই থাকতি না। রেজাল্টটা দেখলে যা ফোন দেয় আমি কোনো আশা করি বলি ছেলেটা ভালো নম্বর পাবে একটা রেজাল্ট দেখিস নাই কি হলো? মোবাইলটা তোর পকেটে আছে। লে 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 দেখ কিসের দেখতে ওই মোবাইলটা দেখতে হবে মোবাইলটা মাধ্যমিক রেজাল্ট না? হ্যাঁ অ্যাডমিটটা কই? অ্যাডমিটটা ঘরে আছে, তোর নাম্বারটা আমার মনে আছে। হ্যাঁ তো লে 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 রে এখানে লে হ্যাঁ তো ও তো লেখাটা বুকলার একটা কন্যা দেখে বিয়া দিলে হয়তো। বাবা দিদি কি বলছে? ভবিষ্যৎ চিন্তা করেছিস? হ্যাঁ ও হ্যাঁ চিন্তা করিস। হ্যাঁ ভবিষ্যতে বিয়া করবো না, তার আগে দিদি বলে দিল। মা তুই তো বেশি করিস দেখ এই রেজাল্টটা দেখ দেখছি তো ইয়ার জুড়িলে সবার বিয়া হইলে। তার মানে ওই পুন্না ডিজাইনটা গেল না। আগে ছেলেটা নিজের পায়ে না হা কোনো কিছু ইনকাম করুক তারপরে তো বিয়া। কোনো ইনকাম নাই আগে বিয়া করে কি খাওয়াবো বউটাকে? বাবা কি এলা হ্যাঁ দেখ জালি হ্যাঁ কত পালি? 197। বাহ হাসি লাগছে। হ্যাঁ কত ছেলে 500-600 নাম্বার পাচ্ছে আর তুই 197। দুটা টিউশন মাসে 400 করে 800 টাকা, তাহলে বছরে কত টাকা হয়? হ্যাঁ 12 মাসে 8 বার 96, 9,600 টাকা আছে। আমার তো বেকার খরচা হয়ে গেল রে। হ্যাঁ নাম্বারটা মাস্টারে দিবে তো মানে ছেলেটার দোষ। তো সেরকম দেখো না মাই উত্তর গিলা সঠিক করে লিখবে তো মানে দিবে নম্বরটা। হ্যাঁ হ্যাঁ লেখে নাই, তুই তো বেশি জানিস। যদি লেখা তো নাম্বার লা কোথা গেল নাম্বার লা? হ্যাঁ 400 নাম্বার কেন নাই পাইলে? 197 পাই বসে আছে লেখাই নেই কিছুই। লিখেছিলি? লিখেছিলি কি লিখেছিলি? নাম আর নাম্বারটা লিখে চলে এসেছিলি নাকি? গোটাই খাতা প্রশ্ন তোলা ভরাবি তবে তো তাকে নাম্বার দিবে। হ্যাঁ লেখে নাই, রোজে এতটুকু কাগজে লিখছ আর হালে আর বিটিকে দিত, রোজেই লিখছ রোজেই। হারাই এটা কি শুনছি? নাই বাবা নোট দিছি নোট। হামাকে শিখাইছে হামাকে। এলো মাস্টার ছিলি রে মাস্টার। তো কই শিখাইছ আগে? সাজি মাস্টার তো কই শিখাস? মাস্টারে নাম্বার দেয় না। এইবার হাইরে আর বিটিয়ে দিবে নাম্বারটা। যেই হোক নম্বরটা দিলেই হয় না। কেমন যে মানুষ তুই, না ভালো বুঝবি না মন্দ বুঝবি, কোনো কিছু বুঝতে খুঁজবি না। যখন একটা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা চলবে তো মাঝটা এসে তুই ফোনের গাড়ি দিবি, গোটা জায়গাটা দখল করে দিবি, কাউকে কিছু বলতে দিবি না, বললে কোনো বুঝবি না, মাথায় কোনো ঢুকাবি সেই নেই। আমি আবার কাজ করে হাসবো বল? বলে দিলে হাজার বিটির নাম দিয়ে হাজার বিটি কি নাম্বার দিবে? কোনো বুঝবো না আঁকা এলো কোনো একটা কথা দিল বলে হাজার বিটির চিঠি একটা চিঠি। তো ওই গিলে আমিও পাইরে এসেছি। তুই সব পরে এসেছিস যা, তোকে কোনো কিছু বলাই পাপ এর বুকলা যা হাজার বিটিলে নম্বরটা নিয়ে আসবি যা। হোমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। ট্যা 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 ট্যা, তোমাকে জানাই প্রণাম। ও বুকলা কি খবর রে জালার? হ্যাঁ নাই মানে যেটা ভেবেছিলি ওটা ভালোই পালি। মানে মানে ফেল করবো ভেবেছিলি তো পাস করলি। হ্যাঁ হ্যাঁ তা যাবি নাকি আমার সঙ্গে? হ্যাঁ যাবো। হ্যাঁ সমান করিয়া দেখি এই ভালোই পাইছে নাম্বার। হ্যাঁ ওটা জানাই আছে বলে। দমা টেনশন বাবা এখন কত গাল দিবে বন্য। পাস করলিস মিষ্টি খাওয়াবি কথা সামনে গাল দিবে। টাকা নাই। বগলা আসছে রে। হ্যাঁ তবে তোর সঙ্গে যাবো। তুই কবে যাবি? এই তো যাচ্ছি। যাচ্ছি হ্যাঁ তাহলে আমিও যাবো পরে আর কি।
কি করবো পড়ে আর কি হবে বল কে এখন ভাবলে হবে আগে ভাবছিস তবে না আর দমা টেনশন টেনশন করে হবে না চ তাহলে খাই আসবো চ হ্যাঁ, চ। এক গ্লাস করে ওটাই তো বলতেছিলি আচ্ছা হ্যাঁ চ পড়াশোনা আর করবার দরকার নাই হুম তোর সঙ্গে যাবো। এ তো সঠা নিজের ছেলেটার মানে রেজাল্ট হবে না সে তখন বুঝবে। কত পালি রে বাবু মাধ্যমিকে? মুঠার বেটা ফাঁস হইল 675 নম্বর পাইছে, তার হাপও পাইস নাই নাকি? এখন আর কি করবি? তখন কোথাও ফাঁকি মারিয়েছিস পড়ার টাইমে। কত পাইছি বল না? কতবার বলবে গো? দুবার তো বললো। একে মন খারাপ হয়ে আছে তাও যে বারবার সিধাতে এসছো। হুড়কার বেটাটা কবও পড়ে নাই, সে 420 পাই গেছে। আর তোর মনে হচ্ছে তোকে বুদ্ধি কম আছে, তুই এত কম পাবি? তোর দ্বারা আজ কিছু হবে না। আমি এটা আগেরলাই জানতি যে তোর দ্বারা যে কিছু হবে না। কি করবি, যা হয়েছে হয়েছে। এই নাম্বারে তুই কোথাও চান্স পাবি না। দেখ কোনো দিয়ে কাজ ধান্দা দেখ, যদি পাস তো তুই তো বেকারই থাকবি। অন্য আর কি ঘন্টা হব। কি বলছিস বাবু? ওই রেজাল্টটা দিতে ছিল কত পাইছি। একটু ভালো রেজাল্ট করতিস, 500-600 উঠা দিস, তখন আর ওদেরকে ধার পাশে দেখা পাতিস নি, তখন জল না মরত। এরে বাবু, আজকাল এরকম ভালো মানুষ নাই। আমি তো বলে দিলি 2-3 বার করে, তাও ঘুরে ঘুরে ঘর টাকা আসছে। যথায় পাচ্ছে ওথায় শুধু আছে। তারপরে আন্দাজ ছেলে যতই পাক সেটা ওর জানার কি আছে? ফুর্তি লাগছে না, ওটা তোমরা কি জানবে। এমনি দিনে যে লোকটা রাগ আড়ে নাই, সেই লোকটা আজ আসে নিয়ে 7-8 বার করে শুধু আছে। তাহলে ভাবছো ওদের কেমন মজা লাগছে? দেখ ছেলে বটিস, যদি তোর বুদ্ধি শুদ্ধি আছে এটুকু, এবারে যা হওয়ার হয়েছে ওটা নিয়ে আর ভাবিস না। ইয়ার পরে ভালো করে পড়াশোনা কর, বুঝলি? এইখানেই তোর শেষ ধাপ নাই। যদি এখন তুই মনে করিস তো তুই বহুত কিছু করতে পারবিস, তবে নিজের একটু মনের অনুরাগ থাকা চাই। আর অত মন খারাপ করে থাকিস না। না তারপরে মানুষ লাভ সঠা আছে, জানে যে এত পাইছে তা বারবার সিধাইছে। বাবা বাবা হাইলা রেজাল্ট নিয়ে এলা বাইরে না তুমি জলদি করে হ্যাঁ এই ক্যারেক্টারটা পারে রেজাল্ট আমি দিয়ে খাবো, দমে নম্বর পাইছিস 197 পেয়েছি। এটা কি করবো আমি? তুই রেখে তোর কাছে গরু ছাগল ভেড়ি আরো ঢের করে চাষ করবো, বাড়ান দিব। তুই আর আমার ইয়া করবি, বাগান করবি, নাই নাই চাষ বাড়ি আরো বাড়াবো। কি নাই না এগুলো আমরা আগেই ভাবে রাখেছি। কি আগে ভাবে? তোরা তো জানিস আগলে কম নম্বর পাবি, সে তোদের আর ভাবনা কি আছে ওটা? আর আমরা পড়িব নাই কাকু, বাইরে খাটতে আছি। মাসে মাসে তোমাকে 10,000 টাকা করে পাঠাবে বকুলাই। এই নাম্বারে পড়েও তো আর কিছু হবে না। দিবে একটা বদমাস কথাকার। পৃথিবীটা এমন করে জিনিস যেটা পারা যাবার নাই, পড়ব নাই সেটা বল। বাইরে যা, বাইরে চলে যা তোরা খাটতে। ঢংটা দেখছি না হ্যাঁ রে বুকলা হাজার বিটিয়া নম্বরটা দিল। তুই হাইরার মিটিকে নিয়ে পড়ে থাক। হাইরার মিটি তোর নাম্বারটা দিবে কানিয়া। হাইরার মিটিকে নোট দিচ্ছে, নোট। ওই জন্যই তো দিদি আমরা খাটতে যাচ্ছি, টাকাটা আনে নিয়ে বিয়ে। আর stop! জবে 5 লাখ আনবি তবে ঘর ঢুকবিস, না তো ঘর ঢুকতে দিব নাই। আরে আর বিটিকে লিখে লিখে দিত না, এখন নম্বরটা কেনে নাই দিচ্ছি। হ্যাঁ দিবে, হাইরার মিটি থলিয়ে ভরে আনি দিবে নাম্বারটা। আর তুই কি কাজ করবি? আমি হ্যাঁ মিষ্টি দোকানে ঠিকাদার। মিষ্টি দোকানে ঠিকাদার? হ্যাঁ মিষ্টি দোকানে কে ঠিকাদারি করে? আমি করি। না পাঁচা কাপ প্লেট ধোয়া ধুই করিস? কাপ প্লেট নাই, তবে মিষ্টি দোকানে আর কি ঠিকাদার? ঠিকাদারি কাজ মিষ্টি দোকানে কি করে হবে? আমি শিখাই কেমন ভাবে কাপ প্লেট ধুতে হয়, কেমন ভাবে কি করতে হয়। ওই আমি মানে আমি সবকে আমার আন্ডারে কাজ করে। বাহ, হ্যাঁ আরো আছে আমার নিচে আরো ঠিকাদার আছে। তোর নিচে আরো ঠিকাদার? হ্যাঁ ওদের বেতনলা শুনলে তো মাথায় হাত লেবি। কুয়ার ব্যাং কি করে গোটায় ও দেখতে পাও বল? ও কুয়াটায় ওর নিচটালা যতটা ভালবে কইটাই ব্যাক পৃথিবী। কিন্তু পৃথিবীটা যে কত বড়, তাদের বুকলাকে তো নিয়ে যাচ্ছি। আসবে তখন দেখবি একদম মারু ছেলে, গাটা টক 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 করতে থাকবে। টক টক টক, তোর গাটা কই টক টক করছে? ওই জায়গাটা এরকম না,
জায়গাটা হ্যান্ডসাম নাই টকটক নাই করে। দে বাবা 1500 টাকা দে, তখন তোকে পরের মাসে দিয়ে দিব 11,500, ওই 10,000 যোগ করে। হ্যাঁ ভাড়াটা কেন খুঁজছি? আমি দেবো কাকু, আমি সেই ঠিকাদার না, আমি ছেলে নিয়ে যাই। আমি যদি খুঁজিস না আমি দেবো চ। রাস্তায় খাওয়া দাওয়া করতে হবে না দাদা, আর খাওয়া দাওয়াটা যদি তুই দিস তো পকেটে কিছু রাখতে হবে না নিজস্ব বলে। হ্যাঁ রে, হারে আর বিটির নাম্বারটা নিয়ে আয়, ওইটা নিয়েই যাবো। হ্যাঁ তুই মারে তাহলে না, মাথাটা খারাপ করে দিস তুই সব সব সময় হ্যাঁ হালে না পয়সা লা 700 টাকা নিয়ে যা। চ চ চ চ পক করে যাবো চ। পরের মাসে 10,700 টাকা দিব। পক করে চ না ট্রেন। দিবি তুই যত দিবি যা। তো কাটাটি রেখে দেবো সাইকেলটা। হ্যাঁ যা চক্কা রেখে দিবি চ। ভালো করে কাজ করবি মন দিয়া। ঠিক আছে আমি থেকে কামসাম। হ্যাঁ চাচি গো, হ যা, ভালো করে থাকবি। ওই ঘরটায় পেঞ্জামা গুলো রাখা আছে, কাছে দিবে না? কাঁচাই আছে তো। যেগুলা কাছে আছে সেগুলা নিয়েছে, ওই দুটি হবে। বাকি যেগুলা আছে সেগুলো লেগে দিব তখন রবিবার। আর মাস্টার বাবু শুভঙ্কর কোথায় যাচ্ছে? বসুন বসুন। টাউন দিকেই রাখবো ভাবছি, ঘরে অসুবিধা আছে তোমার? অসুবিধা? কিসের অসুবিধা? ছেলের সঙ্গে ঘুরিয়ে পড়াশোনা কিছু করছে নাই। হ্যাঁ মাস্টার বাবু, তারপরে গায়ে ঘরের পরিস্থিতি তো দেখছেনই আপনি, মানে একটাও ছেলে ভালো নাই। এই গায়ে ঘরে ছেলের সঙ্গে ঘুরলে ছেলেটাও খারাপ হবে। মদ বিড়ি গাঁজা কোনো বাদ নাই। একটা ছেলে আপনি খুঁজে পাবেন নাই যে নেশা করে নাই বলে, প্রত্যেকটা ছেলেই নেশা করে। আর এখন ঘরের লোক গিলান এমন হয়েছে না, কেউ কারো ভালো চায়নি। এই দেখুন ছেলেটার নাম্বার কম পাইছে, সেটার জন্য গায়ের লোক কুলি লোক এখন মজা উড়াচ্ছে। আমি বলি ছেলেটা যদি কম নম্বর পাইলো তো একটু উৎসাহ দিবে কথা, সে না আরো ঘুরে 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 ছেলেটাকে শুধু আছে, তো আর মনটা খারাপ হবে না। সেই জন্য বলছি যা খরচ হবে হবে, যত কষ্ট হবে হবে, আমি টাউনে রেখি। এমনি বাধা আসবে কে? তা বলে কি তুমি টাউন নিয়ে যাবে? আমরাও গ্রামে থাকেই পড়েছি। তখনকার দিনে আলাদা ব্যাপার ছিল মাস্টার বাবু, দুঃখ বিপদে সবাই সবার পাশে দাঁড়াইতো। এখন সেটা নাই, সবাই সবার পিছনে লাগিয়ে আছে, কার কীভাবে ক্ষতি করা যায়। তা আমি বলবো ছেলেটা ঘরে থেকেই পড়াশোনা করুক। না মাস্টার বাবু, ঘরে পড়াশোনা নাই হবে। ছেলের যতই বাধা আসুক, যে ছেলের পড়ার মন থাকবে সে পড়বে কি, সে টাউনে থাকুক চাहे গ্রামে থাকুক। গ্রামের পরিবেশ আগের মতো নাই মাস্টার বাবু, এখন সবাই স্বার্থপর। দেখো তারপরে তোমাদের যেটা ভালো লাগছে। হ্যাঁ একবার দেখছি চেষ্টা করে। আসছি মাস্টার বাবু, চো চো আসছি, মার ঘরে থাকবে। আমার ছেলেটাকে মাধ্যমিক দেওয়ার পরে সেই যে শহর পাঠালি আর ঘুরে আসলো না, এখন আমেরিকায় চাকরি করছে। বাপটা কেমন আছে ফোন করার সময় নাই। একটু জল দাও না।